গুড মর্নিং এভরিওয়ান, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো এটা হচ্ছে গেল কালকের ভিডিও, কালকে গেছে বৃহস্পতিবার। তো দেখো সকালে উঠে ছেলের যেহেতু এক্সাম শুরু হয়ে গেছে, তো ও খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে। তারপরে আমি ঘর দুয়ার সব পরিষ্কার করে সব ক্লিন করে নিলাম, সব খাট ফার্নিচার সব মুছে বিছনা টিছনা ঝেড়ে সব ধোয়া বেড কাপড় পেতে পরিষ্কার করে ঘর দুয়ার মুছে চলে গেলাম স্নান করে এসে ঠাকুর ঘরে চলে এসেছে, যেহেতু বৃহস্পতিবার। আর বৃহস্পতিবার দিন দেখো ঘট পাতবো, তো যে ঘট পেতে নিলাম। আর বৃহস্পতিবার দিন পুজো করতে আমার বেশ ভালোই লাগে, যদিও টাইম অনেকটা লাগে, আমার প্রায় 2 থেকে আড়াই ঘন্টা টাইম লাগে বৃহস্পতিবার দিন পুজো করতে। তো করতেও ভালো লাগে বৃহস্পতিবারের পুজোটা। তো এই দেখো ঘট পেতে নিলাম, ঘট পেতে সব ঠাকুর পুজো দিয়ে নিলাম। আর আজকে ফল দিয়ে দিয়েছি ঠাকুরকে, 2-3 রকমের ফল ছিল, ফলগুলো দিয়ে দিয়েছি ঠাকুরকে। আর এখানে দেখো গোপালকেও ফল দিয়েছি, আর এক বাটির মধ্যে দুধ দিয়ে জিরা দিয়েছি। দুপুরেরটা একবারে হয়ে গেল, যেহেতু বেলা হয়ে গেছে পুজো করতে করতে। তারপরে তো রান্নাঘরে ঢুকবো, আর ঢুকাই হবে না ঠাকুর ঘরে, এর জন্য গোপালকে একবারে দুপুরের সেবাটাও দিয়ে দিলাম। আর দেখো গোপালকে সব ঠাকুরকে আজকে এই ড্রেসগুলো পরিয়েছে, যেহেতু এই ড্রেসগুলো একটু সিনথেটিক টাইপের হয়, একটু ভারী, এগুলো গরমের দিনে পরানো যায় না। আমি চেষ্টা করি শীতের দিনে পরানো, তো পরিয়ে দিয়েছি। আর আজকে দেখো এদিকে ক্লিপ কিছুই নেওয়া হয়নি, কি কেটেছি কি করেছি, আর এখানে শুধু ডাইরেক্ট তোমাদেরকে রান্নাটাই শেয়ার করছি। আর এখানে রান্না হয়েছে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, এখানে পাবদা মাছের ঝোল, অল্প একটু ডাল ছিল কালকে, ওটা ডাল শুকনা করেছি, ইলিশ মাছ করেছি সোমবারের ঝোল মশলা দিয়ে। আর এখানে হাজব্যান্ডের জন্য ফুলি মাছ করেছি, ওইটা আলু আর টমেটো দিয়ে করেছি। তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে সন্ধ্যাবেলা ঠাকুর ঘরে চলে আসলাম, চলে এসে আর আজকে সন্ধ্যা দিয়ে গোপালকে আমি দুধ চাল দিয়ে দিয়েছি। চেষ্টা করি গোপালকে আমি প্রত্যেক দিনই দুধটা দেওয়ার, তো যখনই মানে দুধ রাখা হয় আমি গোপালকে দিই। তারপরে দেখো সন্ধ্যাবেলা পাঁচালিটা পরে নিলাম। তো মানে প্রত্যেক বৃহস্পতিবারে আমি সন্ধ্যাবেলা করেই পাঁচালিটা পড়ি, তো পাঁচালিটা পরে নিলাম। আর দেখো ঠাকুর শয়ন দিয়ে দিয়েছি, তো ব্ল্যাঙ্কেটগুলো সব বের করে নিয়েছি, যেহেতু ঠান্ডা প্রায় পড়েই গেছে, আর ঠাকুর ঘরটা টাইলসের, এর জন্য ঠান্ডা লাগে খুব। এই জন্য সব ঠাকুরকে আমি ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছি, গোপালকেও ব্ল্যাঙ্কেট দিয়ে ঘুম পাতিয়ে দিয়েছি, আর এখানে শিব ঠাকুরকেও একটা তোয়ালি দিয়ে দিয়েছি। তারপরে চলে আসলাম রান্নাঘরে, ছেলে বলছে কি খাবে। তার জন্য দেখো আজকে একটা নতুন একটা রেসিপি করব। তো এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করতে দিয়েছি, আর দেখো আলুগুলোকে গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। এটার মধ্যে দিয়েছি ধনে গুঁড়ো, লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লবণ, আর সামান্য একটু চিনি, ওটা অপশনাল, তোমাদের ইচ্ছে হলে দেবে। তারপরে এখানে দিতে হয় কর্নফ্লাওয়ার, যেহেতু ছিল না সেহেতু আমি চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন এটাকে আমি ভালো করে, এটার মধ্যে কোনো জলও দিব না, কিছু দিব না, এটাকে যতটুকু মানে তোমাদের আইডিয়া করে দিয়ে এটাকে মেখে নেবে, যতটুকু তোমাদের মানে মনে হয় যে হয়তো আর একটু চালের গুঁড়া লাগতে পারে বা নাও লাগতে পারে, যদি নাও লাগে তাও চেষ্টা করবে এটা দিয়ে করারই। আর এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি, যদিও এই রেসিপিটা আমি ফেসবুকে দেখেছি। তো এখন এই আলু সিদ্ধটাকে সুন্দর করে মেখে নিয়েছি, এখন এগুলোকে বলের মতন বানিয়ে তারপরে এগুলো আমি তেলে সব ভেজে নিব। তো মানে ভিডিওতে যেরকম দেখলাম খুব ভালোই লেগেছে আর কি। এখন এটা করে খেলে বুঝবো যে জিনিসটা কীরকম হয়, যেহেতু নতুন করছি, কোনো দিন করিনি। তো এগুলো সব কয়টা বল বানিয়ে আমি দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে চা হচ্ছে, আর বৃহস্পতিবার যেহেতু হাজব্যান্ড ঘরে থাকে সেহেতু চেষ্টা করি কিছু একটা করার জন্য। আর প্রত্যেক দিন তো ছেলে দুধ বা মুড়ি যা থাকে তাই খায়, তো এর জন্য বৃহস্পতিবার করে চেষ্টা করি কিছু একটা নতুন কিছু একটা করার জন্য। তো এই দেখো এগুলো হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তারপরে এই দেখো নামিয়ে এখন আমি সস দিয়ে ছেলেকে দিয়ে দিব। তো সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর একদম শক্ত ক্রিস্পি টাইপের হয়েছিল। তো অনেকক্ষণ টাইম লেগেছে করতে, প্রায় 15-20 মিনিট 25 মিনিটের মতন টাইম লেগেছে, একদম লো ফ্লেমে করেছি। এই দেখো এখানে চা নিয়ে নিয়েছি, আর এখানে সুন্দর করে এগুলো সার্ভ করে দিয়েছি সস দিয়ে। তো খেয়ে দেখলাম সত্যিই খুব ভালো লেগেছে খেতে, যদি এটা আমাদের পেঁয়াজ কিছুই দিইনি, নিরামিষভাবে করেছি। আর হাজব্যান্ড বললো রাত্রে আলুর পরোটা খাবে, এই দেখো আলুর পরোটা করে নিলাম। করাটা তো কোনো কিছু অসুবিধা নেই, করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তারপরে যে মানে এক গাদা বাসন ভরে, এগুলো সব একা একা করতে হয়। তো দেখো এখানে আলুর পরোটা করে নিচ্ছি, আর সব গরম গরম ওদেরকে করে দিচ্ছি। তো ওরা ডাইনিংয়ে বসে সব খাচ্ছে। আর এই দেখো এখন আমারটা করে নিচ্ছি, করে তারপরে এই দেখো বেসিনের মধ্যে এখন এক গাদা বাসন, এগুলো সব ধুতে হবে। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর ফেসবুক থেকে দেখে একটা ফলো করে দিবে। তো আজকের মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, টাটা।